আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো। ওই আজ যে সমস্যা ছিল অন সেম সমস্যা ইগের একটু সাইতে নামলা রোগী লই যাইছে। যাক ভালো হইছে। আশা করি তোরটা ভালো হইছে তো আল্লাহর রহমতে। হ্যাঁ আল্লাহর রহমতে একটা ভালো হইছে। আচ্ছা স্বামীর নাম কি? আমির। তোমার শাশুড়ির নাম কি? জরিনে। ঘর কোন বিড়াত? উত্তরে বিরাট। ফাঁকা ঘর? হ্যাঁ। তোমার স্বামীর সমস্যা? কি সমস্যা? তাবিজ আছে, দুটা করছে, দুটা হেডে খাবাইছে, আর দুটা আর তোর আম গাছ আছে না তোমার কোন বাড়ির সামনে আম গাছ আছে না? আম গাছের দেখবি ঠাইলের মাঝে যেটা একটু বেঁকা দিছে, ঠাইলের মাঝে দুটা ওই তাবিজ বাঁধা আছে, ঠিক আছে নি? অনেকগুলা কাটাইতে হইব, কাটালে আশা করি আল্লাহর রহমতে তোমার স্বামী তোমার কথা মতন চলবো আশা করি। এবারে ইনানে কিছু খরচা পানি দেন লাগবে। কত টাকা আইবো? তোমার স্বামীর যে অবস্থা, এটা হিরানটা তো খুব কষ্ট হয়ে যাবে গো। তো কিন্তু আমার একটু চালানের খরচ আছে, আমারও জিন পরি আছে এগুলো। কমাই সময় লই না কানা। আচ্ছা তোমার মাধ্যমে যখন আইছে একটু কমাইলে মোট টাকা 5,000 লাগবে। আশা করি আল্লাহর রহমতে তাবিজ কাটি দিমু, তাবিজ আনি যে উড়ে আনমু আমার জিনের উপর দ্বারা সবকিছু আমি কমপ্লিট করবো, তো কিছু করতে হইব না, টাকা 5,000 দিও। কবিরাজ জাননে ওখানে এটা সামদা দেন, আপনি এটা সামদা দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দেখতে আসি তাইলে। আপনি জাননে ওকে এটা করতে হইব। তাবিজ দিয়ে তাবিজগুলো স্বামীর যে বালি জিকে হিতান দে ইগারে কভার কাটি, কভার ভিতরে তাবিজকে ঢুকে দিবে। আর খাড়ের মাথার মাঝে তাবিজকে লেখি একটা কষ্টের দিয়ে হাসা রাখবে। বুঝছি। এই দুইটা কাজ। আর একটা কাজ হলো তোমার সিলিং ফ্যান আছে না? নাই আছে। সিলিং ফ্যানের উঁচু দি কষ্টের দি তাবিজকে লাগাই রাখবে। তার ফাঙ্কা যতক্ষণ ঘুরবো ওটা হয়ে গেলে ওটা কষ্টের দিন মারি দিবে, তখন তাই ফাঁকা ঘুরবো, তোমার স্বামীর মন মানসিকতা তোমার উঁচু আই যাবে। ঠিক আছে নি? জানে করে দিয়ে রান্না করো, সামনের সপ্তাহে আইলে আর বাকিটা দেখা যাবে। ঠিক আছে নি? টাকা 5,000 দিয়ে যাও। টাকা এখন আমি না, আমার পিএসের দাও আমি সব করতে আছি। তোমার নাকি একটা বালিশের ভিতরে, জি একটা সিলিং ফ্যানে, জি একটা খাটের মাথা, আর এই পানিটা আমি হওয়াই দিয়ে এই পানিটা হতে দিন রাত্রে তারে খাওয়াইবে। আর মাগরিবে নামাজ আজান দিলে না তো তোমার চুলের কিন্তু ছিঁড়ে দিবে। আল্লাহর রহমতে সব আশা পূর্ণ আল্লাহ করে দিব। এই পানিটা 3 বেলা খাওয়াইবে, মাগরিবের টাইমে হুড়া ঘরে সারি কিন্তু ছিঁড়ে দিবে। আচ্ছা জানে কইছি এমনি করো, আগামী সপ্তাহে রেজাল্ট জানাইও। ঠিক আছে নি? আচ্ছা তাহলে আনাগো নাম্বার কা দিছেন না? লুচ্ছে কি সব বলে, লুচ্ছে বেড়া সব ঠিক নেই। কিও মামা আনে কি শুরু করছেন? আগে আনে করতেন কৃষিকাজ, অন্ধেন আনে কি এর কবিরাজি শুরু করছেন? মাও এটি কোনো কবিরাজ না। কবিরাজ বলতে বাংলাদেশে সারা বিশ্বে কোনো দিন নেই। তুই আই আর মানে ঘুরিয়ে এসে হাতের তাবিজ তো মানে বিশ্বাস করেন না। ঠিক আছে নি? ও চিন্তা করছি এই দেশটার নাম বাংলাদেশের মধ্যে তাবিজটা চল বেশি। ঠিক আছে, আমি বুদ্ধি কাটে দিচ্ছি, এ ফটা বাঁচি লইছি। মোটামুটিতে দিয়া যায় আল্লাহর রহমতে ইনকাম আছে। খালি মুখে দুইটা কথা কমু আর মহিলার একটা সুসুর করে আমার কাছে আইব, কিন্তু মহিলার স্বামীর টাকা রুজি ফকট মারি আর নেই, আই তার ফকট মারিলেই এটা হলো আমার একটা দান্দা মামা। কবিরাজি বলতে কিচ্ছু নাই না, কোনো কিতাব না কবিরাজের। এটি এটি মানে সাধারণ মানুষের মামা ওটা বুঝাই এখন কি আলাতে দেয় না, কি সুন্দর চলতে আছে মামা। মামা ব্যবসা তো ভালো চলে লাগছে, রুগী আরো গাইয়ে লাগছে। আরে বেটা এটা কবিরাজ কেরামতি বেটা, আইতো তো। কবিরাজ সাহেব, জি আপনার কাছে তো একটা কথা লই আইছিলাম। কি বলো? এখন আমার সংসারে অনেক অশান্তি। এখন না হারি কিছু করতাম, না হারি সইতাম। আমার এই বউটা ছাড়ি দিলে এখন আমার ছেলে সন্তানটি ছেড়ে হয়ে যাবে কই, এতিম হয়ে যাবে কই। এখন আমার সংসারে অশান্তিটা দূর করার মতন এখন কি সেবা আমার করতে পারেন আপনি? আমার একটা বুদ্ধি দেন। এটা তো খুব জটিল সমস্যা। যখন আইছো আশা করি আমি কোনো রুগী হিরাই না, কাম সাকসেস ইনশাল্লাহ। তোমার নাম কি? আমার নাম হচ্ছে আনিস। আর তোমার ওয়াইফের নাম কি? শরীফা খাতুন। তোমার মার নাম? আমার নাম হচ্ছে রাফিয়া খাতুন। বাপের নাম? বাপের নাম হলো যে শামসুল হক। আচ্ছা, ঘর কোন বিটাত? গত ফুপুর বিটাত। বহু সমস্যা দেখতে আসছি। তোমার বউর নামে 4টা তাবিজ করছে, ঠিক আছে নি? আরেকজন তোমার বউর লাইফ পিছনে
তাবিজ করে দেখছি আরে কে যে কাম কইলো আমার এই সংসারের ভিতরে কে যে নাড়ামি করি আমার সংসারে আগুনটা লাগাইলো এটা তো সহজে যাইবে না, এটা তো আল্লাহর রহমতে এই আইসা জন্যই তো ভালো কই, আমার লগে এত ক্যাশবেস করে কেন? প্রতিদিন আমার সংসারে ভেজাল আর ভেজাল। আচ্ছা একটা সেকেন্ড করে বইবেল লাই সংসারে আল্লাহর দাঁড়ানো রহমতে না। শাইরো আমি তাবিজ দিয়ে পানি হওয়া দিমু, এদিন খাবাই সহ আল্লাহর রহমতে দেখা যাক কি করা যায়, ঠিক আছে নি? আপনারা হাদিয়া কত দিতে হইব? আমার বাগিনা বলি তো 10,001 টাকা দিবেন। 10,001 টাকা দিতাম। হ্যাঁ এখন কিছু কমান জানা এখানে আর এক পয়সা কম হইতো না, আমাদের কাম সাকসেস। যদি কাম যদি না হয় আপনার টাকা আপনি কি ফেরত লয়ে যাব, ফিরিত লই সমস্যা নাই। যাবে, বাস এক কথা শেষ। আচ্ছা আমরা যদি কাজ আর সমস্যা না আমি টাকা দিতে রাজি আছি, তবে আমার কাজ সাকসেসফুল হইতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার দুটা তাবিজ দিয়ে এই তাবিজকে তোমাদের হা আছে না চুলে চুলে চুলে। চুলের মুখে দিয়ে এটা গায়ে দিবে, ঠিক আছে নি? আচ্ছা আর এই তাবিজটা তো যে যে বালিশের শো এই বালিশের কভার কাঢ়ি ভিতরে ঢুকাই দিবে, আল্লাহর রহমতে সমাধান হয়ে যাবে। আর পানি কাজ হয়ে হওয়াটা যাবে তো, হ্যাঁ, দেন? ইনশাআল্লাহ। আর পানি হওয়াটা দিয়ে পানি হওয়াটা তারে এই সারণ হিসাবে খাবে কত চিনি দিবে এটার লগে, ঠিক আছে নি? আচ্ছা তার যে সমস্যাগুলো সব কাটি যাবে গো, তোমরা আইতে তোমার চলে তুমি জানলে কবে এনে তোমার লগে নাইছো। আচ্ছা আচ্ছা যাও 3 বেলা খাবাইবা। এখন টাকা আমার পিএস ল, টাকা আমি কোনো হাত দি ধরি না টাকা। আচ্ছা তো যাই। যা যা ভালো থাই, যা সামনের সাথে জানাইও। মামা আপনি তো 1 ঘন্টার ভিতরে 15,000 টাকা কামাল আছেন, এই চলে তো না পুরো গ্রামের মানুষ বেগুন কি নিয়ে লাগবে। আরে মামা দেখছো নি, একটু বেন খাটাইলে টাকা রুজি করা কোনো শিশির করে টাকা আসবো, খালি একটু বেন, ঠিক আছে নি? মামা আর গাই লাগছে লাগে রুগী। মাতিও না। কি আরে বাবা তুই আবার কোন দুঃখ লই আইলি? কবিরাজ সাহেব আরোগ্য মাইয়া পছন্দ হয়েছে, একার মাইয়াকে সান্দের লাইনই সুন্দর, মাইয়াকে কোনো মতে রাজিও না লগে ফেম করতো। অন মাইয়াকে কেনে আর ফেমে হালান যায়, আর ওকে তাবিজ দেন। বাগিনা এত কোন যে একটা কাস্টমার আছে হন চাই, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, খালি মাইয়ার নাম ঠিকানাটা বলবে আর কনভিডের ঘর খালি এক কথা কইবে, মাইয়ার মাসও আইন দেখবে আল্লাহর রহমতে। ক তুই কনভিডের ঘর আছে মাইয়ার, এটা ক খালি। মাইয়ার মার দরকার নাই, আর মাইয়ার দরকার, মানে যেমনি হোক ব্যবস্থা করে দেন। জানে আইসো কাম করে দিমু। আসলে ফেমে জিনিসগুলো করতে হলে খুব রিক্স করণ লাগে, কিলে নিচিরাতে এগুলো করণ লাগে, ঠিক আছে নে? একজনের একজন পোস্ট মানাই তন কামটা এনেও না, কিছু হাদিয়ার কথা আছে না নে। এটা বাকিনা তুমি কই দাও এটার। ভাই এটার লাগে 50,000 টাকা লাগবে। 50,000? আচ্ছা 50,000 দিলে যাক, আপনি ব্যবস্থা করেন। মাইয়ার বা মালদার কোনোভাবে একবার যদি ফটাইতে পারি জীবন লাইফ সেটিং হয়ে যাবে গো, তুই- আর খালি একটু হ্যাঁ। যাক 50,000। আচ্ছা আচ্ছা কাম শুরু করে দিয়ে আল্লাহর নাম দিয়ে হ্যাঁ আপনি এখন জান গই টাকাটা দিয়ে যান গই, রাত্রে আমি কাম করিমু, কিলে এটা তো কাম তো আমি একলা করি না, আমার লোক আসো তোমরা তো মনে করো কাম আমি করি, আমি এই টাকার বাঘ আমার দিন ফুরি রেফা, ঠিক আছে নি? সেই করতে রাত্রে কামটা করতে হবে, টাকাটা দিয়ে যান গই। আবার আল্লাহ আসলে কালকে সকালে আইয়েন, আইলে আমি আর তাবিজ তোমার যা করার দরকার আমরা সকালে দিব। মানে এত টাকা তো সাথে করে নিয়ে আসি নাই, আপনার পিএসের আমার সাথে দেন। যাও তুমি কষ্ট করি যাও, আমি এটা কাম চালাই। ঠিক আছে তো আমরা বইয়ে নামে আসি। আচ্ছা যাও। আমার টিয়াতে অ্যাকাউন্টে থুই দিছি, টিয়া লই আইছি। যাক ভালো হয়েছে, তোর খরচা হয়েছে রাখছো নি কিচ্ছু? হ্যাঁ কিছু লই লইছি হাওয়া দে। দেখছো নি চালাই যাও মা বাকি ব্যবসা ভালো হইতে আছে। আল্লাহ রহমতে উঠে দাঁড়িয়ে তো না, হ্যাঁ। আল্লাহ রহমতে বহুত কষ্ট করছিও। এলাকার মাঝে তুমি টিয়া এডিদিন সাসি এলার। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম, ভালো আছো নি তোমরা? আয় অনেক কাছে না আসলে আমার একটা বিচার দিবেন লাই। কি হইছে সাই কও। ওই এবার ওয়াব আছে না, হে বেলান কবিরাজ আছে, দেখছি কৃষি কাম কাজ করছে হাতের মধ্যে অন বেলা কবিরাজ হয়ে গেছে। ওনে মানুষের তাবিজ দে তাবিজ। অন মানুষ তো টিয়া বেগুন নাউজুবিল্লাহ, তাবিজ তো শিরক। এই শিরক তো আর এলাকা চলতো না। এর হানি হওয়া দে হানি হওয়া। ইন্নালিল্লাহ খালের তলে দিত কা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তো এটার তো বিষ রাখতে। আচ্ছা ওই আড়ো আড়ো চল, এই বন্ড হবে রে, এইসব বন্ডামি করতাম দিতাম না। আয় আজ যে খাইছি এতে রে। ওরে মামা রুগীদের আর কতক্ষণ আইলে যে ব্যবসা তো আজ হলো আলো যাবো দে। মাও আড়া আজ যাবো গো, আজ একটা পার্টি তো রাত্রে। কক্সবাজার যাবো, কক্সবাজার। চলো। এই কি আরে
আসসালামু এলাকাতে কি আলাইকুম। শুরু করছেন এডি কি ও বাজে কি আপনি বলে মানুষের ভাগ্য গলি দিতে হারেন কার কি হবে এডি কইতে হারেন অন আপনার কি হবে এটা কি আপনি জানেননি আমারটা যদি আমি বাইকে পরিবর্তন যদি করতাম হইতাম তাহলে আমি এই হত বাসি নিতাম না। না একটু পরে তো আপনার আমরা শেষমু এলাকাতে এডি কি শুরু করছেন কি আমি তো দৌড় দিচ্ছে যা জিজ্ঞেস করে দেখে আপনি যেটি করেন এটি ইসলামে কোনো এই বিধিবিধান নাই আপনি যেটা করতেছেন এটা হচ্ছে শিরক তাবিজ দেওয়াটা এটা কোনো ইসলামের মধ্যে জায়েজ নাই আপনি শিরকি কাজ করতেছেন আমি তো সব কিছু হাদিস কোরআন থেকে আমি এগুলা দিতে আসছি। আপনি হাদিসের কোন জায়গায় আপনি এটা পাইছেন যে কোরআন হাদিসে এগুলো আছে আপনি যে এলাকার মধ্যে পড়ে এগুলো করতেছেন আমার এলাকায় এটি চলতো না আর বাউরে আমি আপনি জিজ্ঞেস করে দেখেন না একটা মানুষ আমার থেকে রুগী আইসে দেন ভালো হয়ে গেছে কিনা কি কর কোনায় ভালো হয়েছে একটা রুগী তো ভালো না আরো আপনার মানুষের ঘরের মধ্যে আরো ভেজাল লাগাই দিব হরিছেন এই ধর 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 পিড়ি বের কর এটা পিড়ি বের কর বাজি, আমি আসলে আর এই জীবনে এইসব কাজ করতে আসলে মানুষের তো কবিরাজ বিশ্বাস করে আমি ভরটা বাঁচি নিছি সাইজের না মোটামুটি একটু দাম দা আসলে এটার মধ্যে আসলে মুখটা ছাড়া কবিরাজি কোনো কিছু নেই আর কোনো আমল নাই এটার মধ্যে। এই আমনে এইসব বন্ধকর কারণে ঘরে ঘরে জামিলা আপনার ফ্যামিলির মধ্যে জামিলা ভাই ভাই দ্বন্দ্ব ওই প্রেমিকের কথা কই আপনি মানুষের তুনটিয়া খাই পোলানের আপনারা হইর বানায় ধরেন এই গ্রাম থেকে আমরা আজকের পরে আজ জান আমরা না আমি আর এই আজকের থেকে আমি তোবা করলাম আমি মুসলমান হিসেবে আমি আর এই কবিরাজি আর করতে না আমি আর শিরকি কাজ আর করতেন না না তো না না নামাজ হই আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ কি আর মাফ করে দাও। আচ্ছা তাহলে ঠিক আছে তো যান যান এই লই যা আমি আর করতে না আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আর মাফ করে দে আল্লাহ।